বন্ধুরা, আজকে আমি নতুন স্টাইলে একটু মোমোর চাটনি করেছি। দেখুন কেরমভাবে করেছি। টমেটো, শুকনো লঙ্কা, রসুন সব পুড়িয়ে নিলাম। এটা আগুনের জালে, কাঠের জালে যদি উনানে করা যায় খুব ভালো হয়। আমি গ্যাসেই পুড়ালাম। সব পুরানো হয়ে গেছে। এবার এগুলোকে নাবিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। নাবিয়ে নিয়ে একটু একটু ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পর তারপরে মিক্সি বোলে দিয়ে দেবো। আমি এই যে কালো কালো যে পোড়া অংশগুলো, এগুলোকে আমি একদম অপরিষ্কার করেই আমি দেবো মিক্সি বোলে, কোনো পরিষ্কার করব না। হ্যাঁ, আপনারা যদি মনে করেন, বলেন যে এই রকমভাবে পোড়াটাই দেবে, আমি হ্যাঁ পোড়াটাই দেবো। কেন এই যে পোড়া যে চাটনিটা হবে, এত সুন্দর সেন্ট, এত সুন্দর খেতে হবে। আমার তো ভীষণ ভালো লাগে। আপনারা এরমভাবে করে দেখবেন, দারুণ দারুণ লাগে। এই যে একটা আলাদা নিজস্ব সেন্ট পোড়া জিনিসের, এই যে কি মজা, কি দারুণ। একটু করে খেয়ে দেখবেন, মোমোর সঙ্গে খাবেন। এই মোমোর চাটনিটা একদম অন্যরকম। এই যে রসুন পোড়া, শুকনো লঙ্কা পোড়া, এই যে টমেটো পোড়া, এগুলো কোনো পরিষ্কার করছি না। এগুলো মিক্সি বলে দিয়ে দিলাম, একটু স্লাইড নুন দিলাম, নিয়ে এবার জল দেবো না, কেননা টমেটোমে প্রচুর জল থাকে, এতে জল দেবো না। হয়ে গেল মিক্সি। এবার কি করব, এবার রিফাইন তেল নিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, হালকার মধ্যেই ভাজাটা হবে। তার মধ্যে আমি ওই তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এটা শুকনো লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এটা কোনো মানে কাশ্মীরি গুঁড়ো, চিলি পাউডার না, এমনি লঙ্কার গুঁড়ো। তারপরে ওই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেবো। ভালো করে কষাতে কষাতে একদম মানে শুকনো হয়ে যাবে, জল ভাবটা টেনে নেবে। তারপর আমি এর মধ্যে কিছু কিছু জিনিস মিলাবো, যেমন সোয়া সস দিলাম। আর সোয়া সসটা ভালো করে মিলিয়ে নিচ্ছি, মানে সব কিছু দিয়ে ভালো করে মিলিয়ে কষাতে হবে। একটু টমেটো সস দিয়ে দিলাম। এই সসটা আমারই বানানো, আমি এই রেসিপিটা ছেড়েছি, আপনারা দেখে নেবেন ইউটিউবে। একটু চিনি দিয়ে দিলাম, আর একটু গোলমরিচ দিয়ে দেবো। ব্যাস, এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। কষিয়ে নিতে নিতে এরপর একটু কালারটা একটু কালো কালো হচ্ছে, মনে হচ্ছে যেন কেমন। খেয়ে দেখবেন, খুব সুস্বাদু, খুব সেন্ট, দারুণ লাগে। স্বাদই আলাদা, এই সসের স্বাদই আলাদা। এবার একটু ভিনিগার দিয়ে দেবো। ঝাল, নুন, মিষ্টি, টক সবই লাগবে, দারুণ লাগবে মোমোর সঙ্গে খেতে। কষিয়ে কষিয়ে নিচ্ছি। আমার এই সসটা, মোমোর সসটা যদি ভালো লেগে থাকে একটু লাইক দিন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখুন হয়ে গেছে, একটু কষিয়ে নেবো। আমার চ্যানেলটা একটু শেয়ার করে দিন। মোমোর সস হয়ে গেল।